যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনেতে জুমাকে স্মরণ করে তারই পবিত্র ঘরে জুমার সালাতের কিছু পূর্বে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে আমাদের নেতা, আমাদের পথপ্রদর্শক, আমাদের জান্নাতের রাস্তার অনুকরণ করার একটি মাধ্যম, জান্নাতে পৌঁছানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যাকে অনুসরণ এবং অনুকরণ করাটা বাধ্যতামূলক, সেই মহান নবী, মহান নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার প্রতি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা দেখতে দেখতে জুলহজ মাসে এসে পৌঁছে গেছে। একটার পর একটা সময় আমাদের কাছ থেকে অতিক্রম হচ্ছে, দিন যায়, সময় যায়, ঘন্টা যায়, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এভাবে আবার অতিক্রম হতে থাকে আমাদের বয়স। আমরা বলি, কেউ বলি বয়স বাড়ছে, কেউ বলে বয়স নামছে, কিন্তু শরিয়াত বলছে পৃথিবীতে তুমি যেদিন এসেছো সেদিন থেকেই তোমার বয়স কমছে। হিসাব তো এটাই, আমার গড় বয়স যত, তার থেকেই একদিন একদিন করে প্রথম দিন থেকেই কমতে শুরু করেছে। অর্থাৎ বয়স বাড়ছে না, নামছে না, কমছে। প্রতি সেকেন্ড আমাদের জন্য কমে যাচ্ছে। যে সময় অতিক্রম আমরা করছি ওই সময় কিন্তু আর ফিরে পাবো না। আমাদের কাছে রমজানুল মুবারক মাস এসেছিল, একটা আনন্দের মুহূর্ত ছিল। দেখতে দেখতে সেটা অতিক্রম হয়ে শাওয়াল, জিলকদ, জিলহজ, আবার এই জুলহজ মাস চলে এসেছে আমাদের কাছে। আগামী বুধবার সম্ভবত না শিওর, আগামী বুধবার যে সমস্ত হাজীগণেরা গিয়েছেন, সম্মানিত হাজীগণ, কাবা বাইতুল্লাহ প্রদক্ষিণ করবেন, আরাফার ময়দানে যাবেন, সাফা মারওয়া সাই করবেন, মিনা মুজদালিফায় যাবেন, বিভিন্ন হজের যে রোকনগুলো রয়েছেন তারা পূরণ করে আসবেন। আমরা এখান থেকে দোয়া করি তারা যেন হজের পরিপূর্ণ রোকনকে পরিপূর্ণভাবে আদায় করতে পারে, সকল রোকনগুলি যেন পরিপূর্ণভাবে আদায় করে হজ্জে মাবরুরা পরিপূর্ণ করে বাড়ি ফিরে আসতে পারে। সকলে বলে আমিন। সম্প্রতি আমরা বিভ্রান্তির মধ্যে দিন যাপন করছি। এক কথায় আমরা ষড়যন্ত্রমুখী, আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে সর্বত্র। রাজনীতি, এমন কোন রাজনীতি নেই যে ইসলামকে বিরোধিতা করেনি। ইসলাম বিরোধিতা না করে কোনো রাজনীতি হয়নি এখন। এটা একটা মাধ্যম রাজনীতি করা। ইসলামকে এক কণ্ঠাসা করো, ইসলামকে পরাস্ত করো, ইসলামকে পদদলিত করো, এটা সামনে রেখেই রাজনীতি শুরু। আজ আমরা যারা আতঙ্কে ভুগছি, অনেকে আতঙ্কে আছে, আতঙ্কের কিছু নেই। মুসলমান সেই বীরের জাত, ইসলামের জন্য নিজের জীবনকে দিতে এক সেকেন্ড পিছু পা হবে না, এরই নাম হলো মুসলমান। ইসলামের জন্য নিজের জীবনকে দিয়ে দেবে, কারোর সাথে আপোষ চলবে না। ইনশাআল্লাহ আগামীতে কারোর সাথে আপোষ হবে না। দেশে যে দেশে থাকবে সে দেশের আইন মানাটাও ফরজ।
এক কথায় প্রথমে আমরা মনে করি আমরা মুসলমান, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে আমরাও ভারতীয়, আমরা ভারতীয়। তারপরে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটা খেয়াল রাখতে হবে আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের আচরণ শ্রেষ্ঠ জাতির মতো হতে হবে, কাপুরুষের মতো হলে হবে না, লেডিসদের মতো হলে হবে না, পুরুষ পুরুষের মতো হতে হবে। আইন মানা যেমন ফরজ, ইসলামের বিধিগুলোকেও মেনে চলা আমাদের জন্য ফরজ। ইসলামের ফরজে আইন, কোন কাজের উপরে যখন আইন লাগু করবে তখন সেই আইনটাকে আমরা মান্যতা দেব না। এমন কিছু রোকন আছে যেটা ফরজে আইনের মধ্যে পড়ে না, সেই সমস্ত রোকন যখন শরিয়া বিধানের উপরে দেশের বিধান লাগু হবে, আইনটাকে আমরা মান্যতা দেব। আমাদের উপরে আইন লাগু হয়েছে, বিভিন্ন কোয়ালিটির আইন লাগু হচ্ছে। যদি এটা আইনের বহির্ভূত হতো, আইন ছাড়া হতো, আর কেউ যদি ডিরেক্টলি আমাদের কোনো কাজের সময় সে বাধা দিত, তাকে সেখানে আমরা পুঁতে দিতাম। আইন রয়েছে, সেজন্য আমরা আইনকে যথাযোগ্য সম্মান দেব, আইনের বিরোধিতা আমরা করব না, এটা খেয়াল রাখা। যেই আইন পাস হয়েছে 10-এর জন্য হোক, সবার জন্য। এখন বলবেন, আমরা যদি বলি ওই ব্যক্তিটাকে ধরে না, ওই ব্যক্তিকে ধরে না, ওরা এই করে ওই করে ওই করে, ধরে না, এ ধরে না সেটা পরের কথা। ধরুন বেদবেড়িয়া থেকে শিয়ালদা যাবেন, টিকিট কাটাটা বাধ্যতামূলক, হ্যাঁ কি না? টিকিট কাটাটা প্রাপ্তবয়স্ক যেই হয়ে যাচ্ছে 3 বছর ঊর্ধ্বে হলে টিকিট কাটাটা বাধ্যতামূলক। এবার আপনি টিকিট কাটেননি, আর অন্য কমরাও টিকিট কাটেন, এখন আপনাকেই ধরেছে, আর আপনি কি সে তখন এমন বলতে পারবেন ওদেরকে ধরলেন না, আমাকে কেন ধরলেন? হ্যাঁ, এটা বলতে পারি কি? বলতে পারি না। অর্থাৎ কি আইন সবার জন্য, সেটা ধরেনি, তার চোখে পড়েনি, আসেনি, কিংবা অধরা কেউ হয়তো অ্যাভয়েড করেছে, এটাও হতে পারে, সেটা তাদের মর্জি ব্যাপার, কিন্তু এটাই তো আইন, এটা আমার করে যাওয়া উচিত ছিল, আমি আদায় করে যাব, তাহলে আমার টিকিটটা কেটে যাওয়া উচিত। যদি যাই তাহলে আমরা আইনকে মান্যতা দিয়েছি, আর আমি আইনকে যখন মান্যতা দেবো আমি অপদস্থ হব না, আপনিও অপদস্থ হবেন না। কারো ধরে না এটা নিয়ে অভিযোগ করাটা আমাদের কিছু নেই, কারো ধরে না আমাদেরকে ধরছে বাছাই করে, এর জন্য অভিযোগ নয়। আমরা আইনকে মান্যতা দেব এবং আইনের পথেই চলব, এবং প্রশাসনকে যথাযোগ্য সাহায্য করব, যতটা পারা যায় প্রশাসনকে সাহায্য করব। আমাদের যেটা বলার, ইমাম হিসাবে আমাদের কাছে যে সমস্ত মেসেজগুলি আসছে, আকাবিরে দিন, আমাদের উপর নেতৃত্বে যে সমস্ত উলামাগণ আছেন, আমি কানেক্টেড আছি তাদের সঙ্গে, কানেক্টেড, তাদের সঙ্গে আলোচনা হয়, আর কি সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি যাতে করে তথ্য নেওয়া যায়। অনেক মিটিংয়ে অ্যাটেন্ড করেছি তথ্য নেওয়ার জন্য, সেগুলি আমি থ্রো করবো আজকে, জানাবো, আর জানানো প্রয়োজন। যদি আমরা এখন এখান থেকে না শুনবো তো শুনবো কোথা থেকে? অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে শুনেছি, পরিষ্কার ভাবে তো কিছু জানা প্রয়োজন, আগোছালো ভাবে। এখন গত শুক্রবারে আমাদেরকে ডেকেছেন আইসি সাহেব বারুইপুর থেকে, ডেকে উনি ওনার হিসাব অনুযায়ী কিভাবে ডেকেছেন জানি না, তবে পরিমাণ ইমাম এবং মুয়াজ্জিনের পরিমাণটা অনেক হয়ে গেছে থানার সামনে, যেটা আমাদের জায়গা দিতে পারেনি, বসারও জায়গা দিতে পারেনি। তখন আমাদেরকে মৌখিকভাবে দুটো একটা কিছু বললেন, যেগুলি বলেছেন সেগুলি আবার গতকাল সন্ধ্যা 6:30টায় সোনারতরী বিল্ডিংয়েও ডেকে বলেছেন, রিওপেন করে বলেছেন। যেটা প্রথমত হচ্ছে কুরবানির বিষয়। কুরবানিটা কি প্রথম আমরা জেনে নিই, কুরবানি করব না করব সেটা পরের কথা। কুরবানিটা হচ্ছে একটা ওয়াজিব বিষয়। ধরুন যাকাত দিতে হয় কাদের? যাদের
সাহেবে নিসাবের পরিমাণ 1 বছর অতিক্রম করবে। 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা, এই পরিবারের অর্থ, এই পরিবারের সামগ্রী সম্পদ 1 বছর অতিক্রম করবে যখন, তখন সে সাহেবে নিসাবে আসবে। বোঝা গেছে? তার জন্য যাকাত ফরজ হয়ে যাবে, যাকাত দিতে হবে, সেটা ফরজ। যদি কুরবানি চাঁদ এসেছে কুরবানির দিন সকাল, ধরুন ঈদুল আজহার নামাজ পড়ছেন, তখন আপনি সাহেবে নিসাব হয়েছে, তখন ওই পরিমাণে অর্থ এসেছে, আপনার জন্য কুরবানি ওয়াজিব। ঈদের পরের দিন এসেছে, তারপরের দিন এসেছে, তারপর দিন, 3 দিন, ঈদের পরের 3 দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, তারপর ঈদের দিন থেকে নিয়ে এই 3 দিনের মধ্যেই আপনি সন্ধ্যা পর্যন্ত, 3 দিনের সন্ধ্যা পর্যন্ত যদি আপনি সাহেবে নিসাব হন সন্ধ্যাবেলায়, আপনার জন্য কুরবানি ওয়াজিব। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে যাকাতের যেই কোয়ালিটি সেই কোয়ালিটি, তবে এর 1 বছর অতিক্রম নয়। তবে এবার ওয়াজিবটা সবার জন্য তো হবে না। আমরা একটা পশু ক্রয় করি, 7টা 6টা নাম দিই, হ্যাঁ না, 6টা 7টা নাম দিই। এই যে নাম দেওয়ার উদ্দেশ্যটা কি? সবার নামে কুরবানি। এর ছাগলে হলে একটাই নাম, একটা ছাগলে একজনের নাম। এই জন্য সকলে চিন্তা করছে যে আমরা আমার সব ছেলে বলে দেবো, দিতে পারবো না। এটাই তো দেওয়াটা বিধান না। যার উপরে ওয়াজিব তার নামে কুরবানি, তার জন্য, তার নাম, সে কুরবানি। তাহলে তার নামটা লিখলেই যথেষ্ট, সেই যে কিনবে তার নিয়তটা হলেই হলো, কারণ নাম দিতে আর সমস্যা। তাহলে ওয়াজিব কাজ যার উপর ওয়াজিব হবে, সে একটা পশু ক্রয় করবে, করে সেটা জবে করবে। এইবার আমরা চিন্তা করেছি কি, যদি এটা গরু হতো, যদি এটা মহিষ হতো, তাহলে পরিসংখ্যানটা বেশি হতো, মাংসের পরিসংখ্যানটা বেশি হতো, সকল গরিব এতিম মিসকিন যারা আছে সকলের মাঝে সঠিকভাবে বন্টনটা হতো। এই তো, এই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য নেই। তো আমরা পরিস্থিতির যখন শিকার হব, সেইখানে বসে থাকার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গরু দিয়ে করেছেন এমন নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি ইত্যাদি করেছেন। তাহলে আমরা যেটার উপরে ডিস্টার্ব হচ্ছে সেটা থেকে ফিরে আসি। যেটা বলেছেন ছাগল এবং ভেড়া, দুম্বা এগুলো করতে পারবেন, তবে প্রকাশ্যে নয়, এগুলো বাড়ির মধ্যে করুন, সমস্যা নেই। প্রকাশ্যে বিক্রি হচ্ছে থেকে সেখানে সমস্যা হয় না, আমাদের সমস্যা হবে না, এটা নিয়ে কোনো রকম বাধা বিঘ্নতা আসে নাই। গতকাল যেটা ক্লিয়ারলি বললেন, গরু কসাইখানায় গিয়ে করতে হবে, কসাইখানায় সরকারি রেজিস্ট্রি প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত কসাইখানা 1 নাম্বার। আবার সেটা সার্টিফিকেট যুক্ত গরু কিনতে হবে, কিনতে হবে তো আবার সেই রকম হাট থেকেই কিনতে হবে, সার্টিফিকেট যুক্ত হাট থেকে, রেজিস্টার হাট থেকে। রেজিস্টার হাটও আমাদের বারুইপুর চত্বরে পাওয়া সম্ভব হবে না, 1 নাম্বার। আর সার্টিফিকেট দেবে বলে আমার মনে হয় না, দেওয়ার মতো 14 বছরের গরুও পাওয়া যাবে না। তাহলে এটা আমাদের ভাবার বাইরে, ভাবার দরকারও নেই, ছেড়ে দেওয়া দরকার। তো আর কসাইখানা 14 কি বলে সার্টিফিকেট যুক্ত সরকারি সিলমোহর যুক্ত কসাইখানাও বারুইপুর অঞ্চলে নেই। তাহলে কোনো কিছু আইন যখন লাগু করতে হয়, তার পরিপ্রেক্ষিতে যখন কোনো রাস্তা দেখানো হয়, সেই রাস্তাটাও থাকা দরকার। হ্যাঁ, কিন্তু বর্তমান সরকার, যে সরকার এসেছে, এই ব্রেনটুকু তার মধ্যে আছে কি জানা নেই আমার। যে আইনটা লাগু হচ্ছে, সেই আইনের পরিপ্রেক্ষিতে যেই রাস্তা অবলম্বন করতে বলা হচ্ছে, সেই রাস্তার অবলম্বন করার পরিকাঠামো পরিপূর্ণ আছে কিনা আগে দেখা দরকার, প্রত্যেকটা অঞ্চলে অথবা প্রত্যেকটা ব্লকে ব্লকে। হ্যাঁ, ব্লকে ব্লকে সেটা প্রস্তুত নেই। অর্থাৎ এখন বুঝতেই পারলাম আমরা যে এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দেখুন, ভালো দিক খারাপ দিক বিভিন্ন কোয়ালিটির থাকে। যেখানেই আপনি একজনের দিকে একটা আঙুল তুলবেন, আঙুল একটা গেছে, কিন্তু 4টে আঙুল আপনার দিকেই যাচ্ছে, 4টে আঙুল আপনার দিকেই উঠছে। দেখুন, একটা আঙুল তুলেছি, 3টে 4টে আঙুল আমার দিকে আসছে। অর্থাৎ আপনি যেই আইন লাগু করছেন, আপনার পায়ে আপনি কুড়ুল মারছেন। আমাদের সমস্যা নাই, আমরা এখন যেমন চলছে, এখন কিভাবে চলছে, এখন কিভাবে চলছে, আমরা যেভাবে চালাচ্ছি, যেভাবে চলছি, সেভাবেই ঈদের দিনও, ঈদের পরের দিনও চলবে, ঈদের দিনও চলবে, সমস্যা কিছু নাই। আপনারা করতে দেন না, তার জন্য আমরা করতে পারি না। আইন হয়েছে, দেশ বলছে করবে না, আমরা করিনি, আইনটা আগে নিয়ে নিয়েছি। আগামী বছর যদি সেরকম পরিস্থিতি থাকে, আমাদের নিয়ত আছে, দিল আছে যে কুরবানি করব, চান্স পাইনি, করিনি। আগামী বছরে যদি সুযোগ হয়, যা ডবল মেরে দেবো ইনশাআল্লাহ বলে।
যদি চান্স পাই ডবল মেরে দেবো ইনশাআল্লাহ। তবে এটা আইন হয়েছে বলে আমরা এটা বলছি। কোন একজন পার্সোনাল এসে বলতে তোর এটা বন্ধ কর, তাকে ওখানেই পুঁতে দিতাম, কেউ ছাড়তে পারতো না। এটা পরিষ্কার বলছি, আমরা আইনকে মান্যতা দিয়ে বলছি আমরা। দেখুন, ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করেছে, পুরোহিত বন্ধ, এক হাত কাটছেন আর একটা হাত যাচ্ছে। আপনি আমাদের দিকে আঙুল তুলছেন, আপনার দিকেও আঙুল যাচ্ছে। কোনটা করছেন? এই আজানের নিম্নতা রাখছেন। আজান যেটা হচ্ছে ব্যস্তমুখী জোন, যেটা স্টেশন সংলগ্ন এই সমস্ত ব্যস্তমুখী জোন, এখানে 65 ডেসিবেলে চালানোর কথা হচ্ছে, রেজিস্টার প্রাপ্ত আগে থেকে আইন হয়ে রয়েছে, অনেক আগে থেকে 65 ডেসিবেলে চলবে, সকাল 6টা থেকে নিয়ে রাত্রি 10টা পর্যন্ত। আর রাত্রি 10টা থেকে নিয়ে আগামীকাল তারপরের দিন সকাল প্রতি রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত যেই ডেসিমেলে দিনের বেলা চলেছে তার থেকে 10 ডেসিমেল কমে যাবে, ব্যাস। সে যেখানে সাইলেন্ট জোনে যেমন এবং নীরবতা জোন যেমন, ব্যস্তমুখী জোন যেমন, সব জায়গায় দিনের বেলা যেই ডেসিমেলে চলবে তার থেকে 10 ডেসিমেল কম চলবে রাতের বেলা। এটা পরিষ্কার। আমাদের তাতেও সমস্যা নাই। আমাদের প্রত্যেকটা এরিয়াতে মসজিদ আছে, সেই মসজিদের আওয়াজ সেই গ্রামে গেলেই আলহামদুলিল্লাহ, আমাদের এই আওয়াজ এই এরিয়াটা গেলেই আলহামদুলিল্লাহ, আমাদের সমস্যা নাই। আমাদের দূরে যাওয়ারও প্রয়োজন নেই, আমাদের চললেই হলো। যখন কোনো মসজিদে মাইক খুলতে আসবে অবশ্যই তার কাছ থেকে জানতে চাইবেন আপনার নোটিশটা কি আছে, নোটিশ নেবেন। আপনার খুলতে হবে না, আমরা মসজিদে জুমার দিনে অ্যানাউন্স করে আমাদের সকলের সঙ্গে আলোচনা করে আমরা নিজেরাই খুলে দেবো, আপনাদের খুলতে হবে না, সেদিকে খেয়াল রাখবো আমরা। আরেকটা যে বিষয় বলতে চাচ্ছি, কুরবানি হলো, আজান হলো, নামাজ রেড রোজে এক জায়গায় নামাজ হয়। আমাদের বারুইপুর অঞ্চলে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের কোথায় রাস্তায় নামাজ পড়েন কেউ? একটা জায়গা থেকে এলো যে আমাদের একটু জায়গার সংকট হয়, রাস্তায় একটু নামাজ পড়ি। তাদেরকে বললেন আপনারা পার্সোনাল কথা বলবেন। পার্সোনাল কি কথা বলবেন তাদের ম্যাটার, তবে যেটা বলা হয়েছে রাস্তায় নামাজ পড়বেন না। আইন যদি হয়, রাস্তায় যদি নামাজ না হয়, ধর্মীয় কাজ না হয়, কোন ধর্মের কাজ রাস্তায় হবে রে, হওয়া উচিত না। সেদিক থেকে আমরা জিজ্ঞাসা করলাম, শুধু পার্টিকুলারি ভাবে শুধু ইসলাম ধর্মকে টার্গেট করা হচ্ছে কি? বললো না, এটা সকল ধর্মের জন্য, দেশের জন্য, পশ্চিম বাংলার জন্য, ব্যাস পশ্চিম বাংলার জন্যই এটাই আইন। আমরা তাহলে মেনে নিলাম পশ্চিম বাংলার মধ্যে যারাই আছে তারাই যে ধর্ম পালন করুক না কেন, সেটা রাস্তার উপর আসা যাবে না। সে জৈন হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, ইসলাম হোক, যেই ধর্মের মানুষ রাস্তায় করতে পারবে। তাহলে আমাদের দিকে আঙুল উঠলো, আপনার দিকেও আঙুল গেল। আপনারা 1 মাস যে বন্ধ করে রাখতেন সেটাকে আটকানো গেল। এখন যে কথা বলবো, আমরা পরিপূর্ণভাবে প্রতিবাদ করছি গরু হত্যার বিরুদ্ধে। গো হত্যা বন্ধ হোক, এটা আমরা পরিপূর্ণভাবে প্রতিবাদ করছি। আমাদের আকাবিরা দিন তানারাও বলেছেন, আরশাদ মাদানী তিনিও গতকালকের রিপোর্ট হচ্ছে যে আপনারা গো হত্যা বন্ধ করতে চান, আমরা আপনার সঙ্গে, আপনারা যদি 1 হাত আগিয়ে থাকেন আমরা 2 হাত আগিয়ে যাচ্ছি। যে গরু জবাই করবে তাকে অ্যারেস্ট করুন, যে খাবে তাকে অ্যারেস্ট করুন, যে বেচবে তাকেও অ্যারেস্ট করুন, যে কিনছে তাকেও অ্যারেস্ট করুন। আমরা গরু থেকে 10 হাত দূরে থাকতে চাই। যে করছে, যে খাচ্ছে, যে বেচছে, যে কিনছে, যে জবে করছে, সকলকেই অ্যারেস্ট করুন। আমরা আপনার সাথে সহযোগিতা করব। এ কথা আমাদের মুসলিম লিডারদের এ কথাও, যারা গরু কিনছে, গরু জবাই করছে, যারা খাবে, যারা বেচবে, যারা কিনবে, সকলকেই আপনারা অ্যারেস্ট করুন। আমরা আপনাদের সাথে এই অন ক্যামেরায় বলে যাচ্ছি। আর সকল মুসলিম উম্মাহকে এতটুকু সাজেস্ট করব, আপনারা গরু কেনা থেকে বিরত থাকুন। গরু কিনবেন না, যেটা আছে সেটা রাখুন, বেচবেন না, বিক্রিও করবেন না, কিনবেন না। 2 বছর আপনারা সহ্য করুন, 2 বছর সহ্য করুন। সহ্য করে দেখুন, সিংহের পরিমাণ এত বেশি হবে, সিংহের পরিমাণ এত বেশি হবে, রাস্তায় চলা সম্ভব হবে না। দুধের ক্রাইসিস এত হবে যে মানুষের জরাজীর্ণতা বেড়ে যাবে। এই দুধের কারণে মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন দেশের কোন জায়গায় যাবে? শুধু তাই নয়, চামড়ার কারণে, এই চামড়ার ঘাটতির কারণে জুতো পরতে পারবেন না, চামড়ার ঘাটতির কারণে আপনার পোশাক পরতে পারবেন না। অনেকগুলো পোশাক হয়, লেদার যে কমপ্লেক্স গুলো চলছে সেগুলো বন্ধ হবে। আমরা এটা বলতে চাই, শুধু
গরিব অসহায় ব্যক্তিদের এই কুরবানিটাকে বন্ধ করতে চাচ্ছেন, এইরকম যদি নিয়ত থাকে তাহলে আপনি ভুল ভাবছেন, আপনি ভুল ভাবছেন। যদি আপনি লক্ষ্য করেন এই গরু বিজনেস, বিফ এক্সপোর্টিং ইম্পোর্টিং বিজনেসম্যান ওই সনাতনীরাই, সনাতনীরাই আল কাবির আর নূর, তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের মুম্বাইতে রয়েছেন, মুম্বাইতে একজন আছেন, তার নামটা হচ্ছে একজন সনাতনী নাম আমার মনে আসছে না। এইগুলোকে আপনারা পাকড়াও করে দেখুন, প্রতিদিন 50,000-এর বেশি গরু সেখানে জবে হয়, 50,000-এর বেশি। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের উদ্দেশ্যটা কি, আপনাদের স্বার্থকটা কি। এই গরুগুলি কম দামে সেখানে বেচবেন অথবা বেশি দামে সেখানে বেচবেন, আসলে আমাদের কাছে বেচে তো লাভ নাই। এখানে গরুর গোশত 300-400 টাকা কেজি বিক্রি হয়। এই সেদিন একটা গাড়ি উল্টে গেল যেখানে প্যাকেজিং করে গরুর মাংস যাচ্ছে, যেই গরুর মাংসের একটা প্যাকেজের মধ্যে 1-1.5 কেজি 2 কেজি রয়েছে, 1 কেজি মাংসের মূল্য দেওয়া হয়েছে 1,500, 2,000, 2,500, 3,000 টাকা পর্যন্ত মাংসের মূল্য। বুঝতে পারছেন? তাহলে আমাদের কাছে কেন দেবে? উদ্দেশ্য আমরা বুঝতে পারছি। তবে যে আইন পাস হচ্ছে সেটা সবার জন্য হতে হবে। যখন কোন একটা জাতির জন্য, কোন একটা ধর্মের জন্য ইঙ্গিত করে করবেন, অবশ্যই আপনার মসনদ আপনার পিছনে থাকবে না, আপনার মসনদ আপনার সামনে থাকবে, আপনি মসনদের পিছনে থাকবেন, ওই সামনের চেয়ারে অন্য কেউ বসবে। হ্যাঁ কি না? যখনই অত্যাচারের পরিসীমা বেড়ে যাবে তখন আপনাকে মসনদ থেকে নামতে হবে। এখনই বলছিলেন, আজকের ঘটনা দেখছিলাম, মুখ্যমন্ত্রীর ভাষা সেটা বলে দিই, যে গাজার মুসলমানদেরকে ইসরায়েল যেমন মেরেছে আমরা সেরকম মারবো, আমরা সেই রকম মারবো। দেখুন, টিট ফর টেট, ইটের বদলে পাটকেল তো আমরা দিতেই জানি, ইটের বদলে পাটকেল দিতেই জানি। মুসলমান এমন জাত, ইসলাম ধর্মের মুসলমানরা এমন জাত, ইসলামের জন্য নিজের জীবনকে বিপন্ন করবে, বাচ্চাদেরকে এতিম বানাবে, স্ত্রীদেরকে বিধবা বানাবে, পিতামাতাদেরকে সন্তান হারা বানাতে এক পাও পিছু পা হটবে না। আর আগামীতে এটার প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যে আয়াতটা বলেছি তার একটা ছোট্ট কথা বলে দিই। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে তোমার যা কিছু আছে, ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, স্বামী স্ত্রী, এবং তোমার সঞ্চিত সম্পদ, এবং তোমার যে ঘর রেখেছো সেই ঘর, আসবাব, এবং ব্যবসায় মন্দা হওয়ার যে ব্যবসা তোমরা করো, যে ব্যবসার মধ্যে মন্দা হওয়ার আশঙ্কা রাখো, এগুলি থেকে যেমন তোমরা ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসতে হবে, সব থেকে বেশি ভালোবাসতে আল্লাহকে। আর আল্লাহর পরে যদি কাউকে বেশি ভালোবাসতে হয় রাসূলকে, রাসূলের পরে যদি কোনো কিছুকে চয়ন করতে হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর জন্য জিহাদ করা হচ্ছে তৃতীয় নম্বরে। ইসলামের জন্য জিহাদ করা সকল কিছুর থেকে বেশি ভালোবাসাটা এটা আল্লাহর জন্য জিহাদ করা 3 নাম্বার আল্লাহর ভালোবাসা। জিহাদিন ফি সাবিলিল্লাহ। আর এই কাজটা মুসলমানরা একটা সময় এসে করবে, একটা সময় এসে করবে। তো যেই মসনদে বসেছেন আপনি, তাকেই আমি বলছি, যেই পদে বসেছেন সমস্যা কিছু নেই, আপনি পদ পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমরাও চেয়েছিলাম যে চেঞ্জ করে দেখি, অনেকে চেয়েছিল, চেঞ্জের পরিমাণটাও বুঝতে পারছি। যারা ছিল তারা যা করেছে তার থেকে যখন অতিক্রম হবে আপনিও পেছিয়ে যাবেন, আপনাকেও নেমে যেতে হবে। সেটা মানুষ বলবে, মানুষের রায় যখন হবে, সবার ঊর্ধ্বে মানুষ, মানুষের রায় যেদিকে যাবে সেদিকে তো সকলকে যেতে হবে। মসনদ পেয়েছেন, এখানে গণতান্ত্রিক দেশ, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, ঈসাই, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে থাকে। তো সকলের দিকে চোখ রেখে যখন মসনদে বসেছেন, যে কোনো আইন, যে কোনো কানুন পাশ করবেন অথবা কোনো কথা বলার সময় আপনাকে মাপ রাখা দরকার যে এখানে সকল ধর্মের মানুষ বাস করে, শুধু আমি বাস করি এমন নয়, এরকম আমার সাথে আরো এরকম 10টা জাতি অথবা 50টা জাতি আমি তারাও বাস করে, 50টা আমি তারাও বাস করে। অর্থাৎ আমার কথাগুলো মাপা দরকার, আমার কথাগুলো সংযত হওয়া দরকার, আমার কথার মধ্যে মাধুর্য থাকা দরকার, আমার কথার মধ্যে সকল জাতিকে ভালোবাসার মহত্ব থাকা দরকার। এরকম যদি আপনি না পারেন, আপনার মসনদ আপনার জন্য নয়। একদিন
একদিন আপনি বুঝতে পারবেন বেশি দিনের জন্য নয়। অত্যাচারী শাসক বেশি দিন থাকে না, অত্যাচারী শাসক বেশি দিন চলে না। তাই এতটুকু বলবো, আপনি আপনার জায়গা থেকে সৎ বার্তা দেওয়ার চেষ্টা করুন, ভালোভাবে চলার চেষ্টা করুন। যদি আপনি আইন কানুনটাকে অতিক্রম করেন, অবশ্যই আপনার মসনদ আপনার থেকে দূরে চলে যাবে। আর আমরা মুসলমান যারা আছি, আমরা চেতনা হয়ে যাই, আমরা গরু কুরবানি থেকে দূরে সরে আসবো, কোন রকম হটকারিতা নয়। আর ফেসবুক, ইউটিউবে এইসব জায়গা ছাড়বো না। যদিও ছাগল জবে করবো, তারপরেও ছাড়বো না। প্রতি বছরে বলি, এবছর বলি, আর মাংসগুলি এবং চামড়া এবং মাথা যেগুলো আছে আমাদের অপ্রয়োজনীয় অবশিষ্ট, যেটা আমাদের ব্যবহারের ছাড়া যেগুলো অবশিষ্ট, সেগুলোকে বেশি পরিমাণে 1 ফুট না 2 ফুট না 3 ফুট মাটি খুলুন, তারপরে রাখুন। কুকুর আর বার করবে না। এই জন্য কুকুর ধরো একটা হাড্ডি নিয়ে চলে গেল একটা হিন্দুদের অথবা আমার গায়ের কমদের পুজো মণ্ডপ যেখানে আছে, পুজোর কি বলে মন্দিরের সামনে রেখে দিয়ে আসলো, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে, হতে পারে, সম্ভাব্য। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করে জীবন যাপন করতে হবে। যেইভাবে যেই সরকারি আসুক না কেন, আমরা আমাদের ইসলামের পথে চলবো। আমাদের কানুন হচ্ছে ইসলাম, ইসলামের পথে চলবো এবং দেশের যেই বাংলায় থাকবো অথবা যেই রাষ্ট্রে থাকবো, সেই রাষ্ট্রের আইনগুলোকে মেনে নেবো। একটা উপদেশ আপনাদেরকে দিয়ে যাবো, শেষ পর্যায়ে সময় অতিক্রম হচ্ছে, একটা উপদেশ দেবো। সেই উপদেশটা হচ্ছে, দেখুন, আমাদেরকে এই ঘড়িটা খারাপ, আমি যে উপদেশটা দেবো সেটা হচ্ছে, আমাদের সন্তানদেরকে শিক্ষার আঙিনায় আনতে হবে। 1 নাম্বার, শিক্ষার আঙিনায় আনুন, নিজেরা আইন সম্পর্কে জানার চেষ্টা করুন। আইনে পাঠান, পার্লামেন্টে আমাদের সন্তানদেরকে পাঠানোর প্রয়োজন। আমাদের সন্তানদেরকে বিধানসভায় পাঠাতে পারছি না, আমাদের সন্তানদেরকে ল মেকারে পাঠাতে পারছি না, আমাদের সন্তানদেরকে এমবিবিএস ডক্টরের স্থানে পৌঁছাতে পারছি না। কেন? আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমরা চান্স নিচ্ছি না কেন? আমরা চেষ্টা চালাচ্ছি না কেন? আমাদের মূল হচ্ছে শিক্ষা। শিক্ষার আঙিনায় বাচ্চাদেরকে আনুন, দেখবেন শিক্ষাই জাতিকে আলোকিত করবে। মেরুদণ্ড, শিক্ষার জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, আর শিক্ষাই জাতিকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, দেশকে আলোকিত করবে, আমাদের বাংলাকেও আলোকিত করবে, মানুষের দিলকে আলোকিত করবে। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। একটা কথা বলি, এই মসজিদের আজান বন্ধ হয়ে যাচ্ছে, আমরা প্রতিবাদ করছি। আরে বন্ধ হওয়াটা তো আগে দরকার ছিল। আজান হয়ে যাচ্ছে, আমার মুসলিম জাতি চলে যাচ্ছে, আজানটা দিচ্ছি কার জন্য? আজান হয়ে যাচ্ছে, মসজিদের পাশ থেকে ঠুটু শ্বশুর করে চলে যাচ্ছে, বিড়ি টানতে টানতে পালিয়ে যাচ্ছে, এই মাল বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। আরে এখন প্রতিবাদ, মসজিদে আজান বন্ধ হয়ে যাচ্ছে, আজান বন্ধ হয়ে যাচ্ছে, তোর কষ্ট হচ্ছে কোথায়? এখন কষ্ট হচ্ছে কেন? কষ্ট না তোর এখন হচ্ছে কেন? তখন আজানটা দিচ্ছিলাম তোকে মসজিদে আসার জন্য, তুই আসিস না। অন্য জাতি আমাদের উপর করছে, মসজিদে ভর্তি হয় না কেন? এখন এই পরিস্থিতি এখনো মসজিদ ভর্তি হয় না কেন? এখনো হয় না কেন? আমরা এখনো পিছিয়ে আছি কেন? আমরা প্রতিবাদ করছি। গরু কুরবানি করতে দেয় না, খাবে নিদিন খাওয়া খাবে, শেষ খাওয়া খাবে, কুরবানি করতে দেয় না, তো সমস্যা কোথায়? আমরা মসজিদে এখন আসতে পারলাম না কেন? আসরের ওয়াক্তে কেন 5 জন, ফজরের ওয়াক্তে কেন 7 জন? এখনো কেন এরকম পরিস্থিতি হবে? মসজিদটা কেন করা হয়েছে? তালার পর তালা বাড়ানো হচ্ছে, নামাজি না। আফসোস, আজান বন্ধ হবে। আজান বন্ধ করার কথা বলছে, আজকে আজান কমানোর কথা বলেছে। এই কমানোর কথা আমরা কমিয়ে রাখছি, কিন্তু এই কমানোটা জলদি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের ভরা দরকার আছে, আমাদের দায়িত্ব, আমাদের জন্য এইগুলো হচ্ছে। আমরা এখনো পর্যন্ত নিজের পায়ের মাটি রয়েছে, সেগুলো সরিয়ে দিচ্ছি, নিজের স্থানে নেই, নিজের জায়গাটাকে বুঝতে পারিনি। ইসলাম যে কত মধুর, ইসলাম যে কত সম্মানের, মসজিদ যে কত দামি। মসজিদে আমাকে ডাকছে প্রতিনিয়ত, আমি আসি না, বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে, আজকে প্রতিবাদ করছি। আমাদেরকে ফিরে আসা দরকার। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সময়ের পরিপ্রেক্ষিতে যতটুকু বলেছি, আল্লাহ পাক আমাদেরকে কথা শোনা এবং বলার থেকে আমল করার তৌফিক। আর একটা কথা বলে দিই, গত বুধবার জিআরপি, সোনারপুর জিআরপি আমাদেরকে ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম। হ্যাঁ, উপরের লাইনটা ঠিক করা হচ্ছে না। গত বুধবারে জিআরপি অফিস থেকে, সোনারপুর জিআরপি আরপিএফ, দুটো অফিস থেকে আমাদেরকে ডেকেছেন। আমি গিয়েছিলাম, আমাদের এখানকার নেতৃত্ব যারা উলামা, তাদের সাথে করে নিয়ে গেছিলাম। একসাথে গিয়ে যেটা আমাদের কাছে মেসেজ এসেছে সেটা হচ্ছে এই, যে সমস্ত ভাইরা, মেয়েরা, বোনেরা, আওয়াজ বাইরে যাচ্ছে, আওয়াজ মাইকে হচ্ছে, যারা হচ্ছে না, যে সমস্ত মায়েরা, বোনেরা, মাইকটা তার নামাজের পরে বলবো, নামাজের পরে ওটা বলবো, তবে এখন বলে দিচ্ছি যে যারা কলকাতাতে মাংস ধরার জন্য যান, তাদের উদ্দেশ্যেই বলছি, অবশ্যই আপনারা যাবেন না। গত বকরি ঈদে
পুলিশরা সাহায্য করেছে প্যাকেজ নিয়ে প্রত্যেকটা স্টেশনে আমাদেরকে বলছেন 500 প্যাকেট শিয়ালদা স্টেশনে রাখতাম, তারপর বালিগঞ্জে 200 প্যাকেট রাখতাম, পাকসার কেসে 200 রাখতাম, প্লাস্টিক প্যাকেজিং রাখতাম, কেউ টাওয়ালে করে কেউ গামছায় করে নিয়ে আসছে। ভালো করে খেয়াল করুন, যখন রক্ত পড়ছে পুলিশরা সাহায্য করছে যে এটা পলিথিনে করে নিয়ে যান, তাহলে সমস্যা হবে না। বলছে আমরা গতদিনে সাহায্য করেছি, এখন কিন্তু সাহায্য করা নয়, এখন কিন্তু অ্যারেস্ট করার দিন এসে গেছে। কোন কমপ্লেন আসলে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো, আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার, কিন্তু কমপ্লেন আসলে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। কমপ্লেনের ফিডব্যাক মানে কি হয়েছে সেটা আগে উপর নেতৃত্বে জানাতে হয়, তাহলে আমরা চাইলেও ধামাচাপা দিতে পারবো না। অর্থাৎ যখন আমাদের কাছে কমপ্লেন আসবে আমরা কিন্তু ধরবো, অ্যারেস্ট করবো, সে যেই হোক, সে যেই হোক। গোস্ত মাংসের রক্ত ট্রেনে পড়ে আছে, কেউ এসে বলেছে এই ব্যক্তিটা এই করেছে, এনার কাছেই পাওয়া গেছে, আমরা সাথে সাথে ধরবো। একটা স্টেশন পেরিয়ে গেলে পরের স্টেশন, সব প্রত্যেকটা স্টেশনে আমাদের মাস্টার রয়েছে, প্রত্যেকটা স্টেশন আছে কিনা আছে তো, আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা, তারা কিন্তু পাকড়াও করে সেখানে ধরে রাখবে, আমরা অ্যারেস্ট করবো, 6 মাসের জেল থাকবে, কোনো রকম ছাড় হবে না, যে কেউ আসুক কোনো ছাড় হবে না। সেই জন্য আমরা যারা শুনছি আমাদের মা বোনদেরকে কঠোরভাবে নিষেধ করব। এই যে বলার পরে অনেকে যায়, কিন্তু অনেক কিন্তু মানে অজ্ঞ মূর্খতার পরিচয় দেয়, এত কিছু বলার পরেও একেবারে নির্লজ্জের মতো স্টেশনে গিয়ে লাইন দেয়, নির্লজ্জের মতো। কত খাবি রে, একটা গাড়ি ভর্তি করে নিয়ে এসছে গত বছরে, একটা গাড়ি হাতি ছোট হাতি ভর্তি করে এনেছে, কি খাবি তুই? মানে নির্লজ্জের মতো, এই লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ যাকে বলা সেটা স্টেশনে লাইন দেবে, এত কিছু বলার পরে স্টেশনে অনেকে লাইন পাবো। বগুড়াইতে দিন দেখবেন, আমি ছবি তুলে আপনাদেরকে দেখাবো, লাইন পাবেন। এই যারা নির্লজ্জের মতো যায়, অজ্ঞতা করে, আমরা যারা আছি একে অপরকে জানিয়ে দেবো যে একেবারে যাওয়া যাবে না, খেয়াল রাখা যাবে ইনশাআল্লাহ, একেবারে যাওয়া যাবে না, এতটুকু করবেন ইনশাআল্লাহ, পাক আমাদেরকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।